এবং চাকরি পেতে হলে তোমাকে ছাত্রলীগ করতে হবে। আমার মনে হয় এটা তাদের পলিটিক্যাল স্ট্যান্ড। আওয়ামী লীগ বিএনপি যাই বলুন, এই ট্রেডিশনাল দলগুলো আমাদের যে কি দিবে, যে এনসিপি কি শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে যাবে? যে আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ, জানতে চাচ্ছিলাম যে হাদির সাথে যে বিষয়ে আলাপ করছিলাম সেটি আপনার জানতে চাই। একই সঙ্গে জানতে চাই, যেদিন আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করা হলো, আমরা দেখলাম যে প্রথম দিন যমুনার সামনে নাহিদ ইসলাম গিয়েছিলেন, এনসিপির প্রধান যিনি, কিন্তু যেদিন নিষিদ্ধ ঘোষণা হলো কার্যক্রম, সেদিন নাহিদকে মনে হয় আমরা শাহবাগে বা ইন্টারকন্টিনেন্টাল মোড়ে দেখি নাই। মানে আসলে ছিল কি না আপনি সেদিন নাহিদ ইসলাম, সেটা কেন হতে পারে, কেন হঠাৎ করে আর আসলেন না কেন? আর এটা তো এনসিপির কেউ হয়তো ভালো বলতে পারবে যে তাদের পক্ষ থেকে এরকম কোনো কিছু কেন ছিল। এটা তাদের ইন্টারনাল পাওয়ার স্ট্রাগলও হতে পারে, আমাদের পক্ষে তো আসলে বাইরে থেকে এটা বোঝা। যদি আন্দোলনটা এনসিপির ছিল না, আমি বললাম যেহেতু সে প্রথম দিন ছিল, শেষের দিন আর তাকে দেখা গেল না। এটি এমনও হতে পারে যে নাহিদ ইসলাম তো যমুনার সামনে গিয়েছিলেন, হয়তো আন্দোলন যমুনার সামনে হওয়াটা তার জন্য বেশি পছন্দের হইতে পারে, শাহবাগেরটা হয়তো এত পছন্দ ছিল না তাই চলে আসছেন, এমনও হইতে পারে। আমরা তো সব মিলে কি আপনারা পথ হারাচ্ছেন নাকি? মানে এই যে যারা জুলাইয়ের স্টেক হোল্ডাররা রয়েছেন, কি মনে হয় একটু মানে এলোমেলো হয়ে যাচ্ছে কিনা আপনাদের পথ? পথ এলোমেলো, মাসুদ ভাই কিন্তু এই আশঙ্কাগুলো কিন্তু করছেন আর 5-6 মাস ধরেই, আমাদের সত্য বারবার বলেছে, কিন্তু পথ এলোমেলো বলতে একটা জিনিস অত্যন্ত স্পষ্ট, সেটা হচ্ছে যে জুলাইকে কেন্দ্র করে যেই ঐক্য হয়েছে, সেই ঐক্যের ভিত্তি থেকে যদি আমরা সরে আসি তাহলে পথ হারানোর যথেষ্ট সম্ভাবনা থাকে। এখন জুলাইকে কেন্দ্র করে ঐক্য আমি মনে করি যেটা, যেমন ধরেন যে উপদেষ্টা মাহফুজ আলমের স্ট্যাটাসকে কেন্দ্র করেই তো এত কথা হচ্ছে। ধরেন উপদেষ্টা মাহফুজ আলমের যখন তার উপজেলায় তাকে যখন সংবর্ধনা দেওয়া হলো, সেখানে তিনি বলেছিলেন যে বাংলা বিএনপি জামাত সহ বাংলাদেশপন্থী রাজনীতি যারা করেন তাদের সকলের জন্য মানে আগামীর রাজনীতি হবে। অর্থাৎ সেখানে কিন্তু তিনি বিএনপি জামাত এদের সকলকে অ্যাকনলেজ করলেন আর কি। জি। তো তারপর আবার এখন এসে তিনি সেই অ্যাকনলেজমেন্টটা দিতে চাচ্ছেন না। তো তার মানে এরকম কিছু কি ঘটলো যে ওই আপনার সংবর্ধনার পর থেকে এখন এসে এই 3 মাস বা 6 মাসের মধ্যে এমন কিছু ঘটলো যেই ঘটার কারণে তাদের নাম কাটা গেল বাংলাদেশপন্থী থেকে, কিন্তু ওই সময় ছিল। এটা আসলে উপদেষ্টা মাহফুজ আলমই ভালো বলতে পারবেন আর কি। কি মনে হয় এর পিছনে কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে কিনা? আমার মনে হয় অবশ্যই এটার কোনো একটা এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ড হইতে পারে আর কি, মাহফুজ আলম এবং এনসিপি। তারপর আমরা বাকচাষের নেতাদেরকেও দেখছি, আমার মনে হয় এটা তাদের পলিটিক্যাল স্ট্যান্ড। এর মধ্য দিয়ে রাজনীতিতে তারা পলিটিক্যাল বার্গেইনে তাদের স্টেক বাড়ানোর কোনো চেষ্টা করছেন। মাসুদ, আপনার কি মনে হয় এনসিপি যে দল, তারা একটা নিজ দলে রয়েছে, এখন নিজস্ব একটি দল, তারা হয়তো রাজনীতিকভাবে নিবন্ধন চাইবে, আমরা যদ্দূর জানি এখন পর্যন্ত, কিন্তু শেষ পর্যন্ত এরা কি এনসিপি থাকবে নাকি এখন যে বড় বড় দলগুলো রয়েছে সেদিকে ঝুঁকতে পারে? আপনার কি ধারণা? দেখেন, এটার জন্য না, এই সঠিক মন্তব্যটা করার জন্য এর জন্য জ্যোতিষ দরকার। তো জ্যোতিষটা আমি না, এরপরে মনে করেন ধারণা একটু করেন, জ্যোতিষ হলেন না ধারণা হয় যে এরা আসলে কি করবে না। দেখেন, এনসিপি একটা পলিটিক্যাল পার্টি, আবার মনে করেন ওনারাও একটা পলিটিক্যাল পার্টি করছে, ওনারা এখনো করে নাই, কি করবে আমি জানি না। এরা সবাই একটা লক্ষ্যে কিন্তু একত্রিত হয়েছিল, এদের কারো কিন্তু রাজনীতিবিদ হওয়ার কোনো আকাঙ্ক্ষা অথবা আমরা প্রকাশ পাই নাই। শেখ হাসিনার আপনার যখন শেখ হাসিনা যখন ছিল তখন এদের কোনো আচার আচরণ আমরা বুঝি নাই যে এরা কোনো পলিটিক্যাল পার্টি করবে, কিন্তু হয়তো মনে মনে ছিল। তারপরে একটা শেখ হাসিনার পতনের সঙ্গে তারা সবাই জড়াই পড়ছে, জড়াই পড়ে তারা দেখছে যে আমরা একটা আন্দোলন করতে পারছি, এত বড় একটা আন্দোলন করতে পারছি, আমাদের কিছু সাংগঠনিক ক্ষমতা আছে, তারা হয়তো দেখছে আমাদের সঙ্গে অনেক লোকজন আছে, তো এদেরকে নিয়ে কেন না আমরা যে লক্ষ্যটা যেতে চাই সেই লক্ষ্যে যাওয়ার জন্য একটা পলিটিক্যাল পার্টি করতে পারে। এটা তাদের মাথার মধ্যে চিন্তায় কাজ করতে পারে, এবং এই কাজটা তারা শুরু করছে। যেভাবেই করুক, আলাদা আলাদাভাবে করুক, একত্রিতভাবে করুক, কেউ বড় আকারে, কেউ ছোট আকারে, কেউ মাঝারি আকারে শুরু করছে। আমি কিন্তু এই শুরুটা নিয়ে আশাবাদী। এরা যে শুরু করতে পেরেছে, কতগুলি ইয়াং ছেলে মেয়েরা, এরা যে একটা শুরু করতে পেরেছে না, আমরা দেশের কাজটা করতে পারবো। তারা যে আমাদের প্রচলিত এতদিনের আমলাতন্ত্র, এতদিনের প্রশাসন, এতদিনের যে আপনার যে একটা কি বল জগদ্দল পাথরের মতো চেপে থাকা একটা সিস্টেম, সেই সিস্টেমের বাইরে যে চিন্তা করতে পারতেছে, এইটা আমার কাছে ইম্পর্টেন্ট। এই চিন্তার মধ্যে হঠকারিতা থাকবে,
এই চিন্তার মধ্যে গঠনমূলক কাজও থাকবে, এই চিন্তার মধ্যে বিভক্তিও থাকবে, বড় হবে আবার ভাঙবে, সবই ঠিক আছে, কিন্তু আমি এই প্রক্রিয়াটাকে অ্যাপ্রিসিয়েট করি। আমি কিন্তু পার্টিকুলার কোনো দলের কথা বলছি না, কিন্তু আমি যে প্রক্রিয়াটা, তারা যে নিজে কিছু করার কথা চিন্তা করতেছে, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে এই চিন্তাটা আমাদের যুব সমাজের মধ্যে গত 15 বছর ছিল না, এবং ইন্টেনশনালি যুব সমাজের মাঝখান থেকে এই চিন্তাটাকে সরিয়ে দেওয়া হয়েছিল, সরিয়ে রাখা হয়েছিল, মানে রাজনীতি বিমুখ ছিল। তাদেরকে বলা হয়েছিল যে তুমি চাকরির জন্য এই পড়াশোনা করবা, এবং চাকরি পেতে হলে তোমাকে ছাত্রলীগ করতে হবে, তুমি চাকরি পাবা না, অথবা তুমি ছাত্রলীগ করবা, আর ছাত্রলীগ করা মানে তুমি আমার ভিত্তিতে পরিণত হবা, আমার তোমার কোনো ব্যক্তিগত চিন্তা থাকবে না, তোমার কোনো আত্মসম্মান বোধ থাকবে না, এগুলো হবে। তো সেই প্রক্রিয়া থেকে এরা যে বেরিয়ে আসতে পারছে, আমি কিন্তু এতে হ্যাপি। এদের মধ্যে যদি কেউ দাঁড়াতে না পারে, যদি কেউ শেষ পর্যন্ত বড় কোনো দল না হতে পারে, তাও আমার দুঃখ থাকবে না, কারণ আমি মনে করবো ওইটা হবে সময়ের প্রয়োজনে, এরকম হবে, আবার একত্রিত হবে। কিন্তু এটা এই যে প্র্যাকটিসটা শুরু করছে, যে কিছু করা সম্ভব, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি ভাই। আমি কিন্তু ওর প্রতি আমার বিশেষ কোনো সিম্প্যাথিও নাই, আবার মানে সিম্প্যাথি আসলে ভুল বললাম, ওর প্রতি আমার কোনো বিরোধ নাই, কোনো মানে এই নাই, বিশাল কোনো প্রত্যাশাও নাই, কিন্তু বাট সিম্প্যাথি আছে। যখন একটা করে খবর শুনি যে এনসিপি এই ভুলটা করছে, যখন একটা করে খবর পাই যে অমুক সমন্বয়কের নামে এই চাঁদাবাজির ঘটনা শোনা যাচ্ছে, আমার মনটা খুব খারাপ হয়ে যায়। খারাপ হয় কেন? আমরা তো এদের দিকে তাকাই আছি আসলে বেসিক্যালি। শুনেন, আওয়ামী লীগ বিএনপি যাই বলেন, এই ট্রেডিশনাল দলগুলো আমাদের যে কি দিবে, এটা আমাদের অভিজ্ঞতা খুব খারাপ অভিজ্ঞতা। তারপরেও আমি মনে করি যে বিএনপিতে কিছু চেঞ্জ আসতে পারে, হয়তো চেঞ্জ আসছে, আমি জানি না আসছে কিনা, মুখে তো অনেক কিছু বলে, করলে পরে বোঝা যাবে, ক্ষমতা আসলে বোঝা যাবে, এদের নিয়ে আমরা আশাবাদী। এখন এই যে একটু অফিয়ারে আলাপ হচ্ছিল কিন্তু আমাদের মধ্যে, যে এনসিপি কি শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে যাবে, মানে শোনা মাত্রই কিন্তু আমার মুখের মধ্যে ধক করে উঠছে, ভাই তোমার বিএনপির সঙ্গে যাওয়া দরকার কি? বিএনপির সঙ্গে যাওয়ার মানে হলো আমি ক্ষমতার শেয়ার চাই। তো ক্ষমতার শেয়ার চাইলে পরে একটা ছোট্ট বিন্দু জনের বড় বিন্দুর সঙ্গে মিলে যায়, তখন শেয়ার তার অস্তিত্ব থাকে না, সে তখন বিএনপি হয়ে যায়। জি হাদি, এটা হয়তো দরকার নাই, সে তার সচেতন নিয়ে থাকুক। অফারের বিষয়টি নিয়ে যেটি বলছিলেন মাসুদ ভাই, নাহিদ ইসলাম এনসিপির যিনি প্রধান, যিনি আহ্বায়ক পদে আছেন, তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে এনসিপি কারোর সঙ্গে কোনো জোট, নির্বাচনী জোট করবে না। সংবাদ সম্মেলনে বলেছেন এনসিপিতে আপনি নেই, কিন্তু এনসিপির সবার সঙ্গে আপনার খুব ভালো সখ্যতা আন্দোলনের করবার কারণে। আপনার কি মনে হয় এনসিপি কি শেষ পর্যন্ত, এনসিপির যারা শীর্ষ নেতারা আছেন, যারা এক একজন ব্যক্তি হয়ে উঠেছেন এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে, তারা কি এনসিপির মধ্যে আবদ্ধ থাকতে পারবেন, নাকি ক্ষমতার মোহে এদিক ওদিক ছুটে যাবেন? আমি সত্য জানব।